আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি উল্লাপাড়াতে প্রায় ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে দেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আশেপাশের যাদের দোকান আছে তারা সব সরে নেওয়ার চেষ্টা করছে। আমি এখন যাচ্ছি থানা মোড়ের দিকে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। একদম উল্লাপাড়া পুরে শেষ। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের যে কি অবস্থা হয়েছে। আমাদের উল্লাপাড়াতে যে ফায়ার সার্ভিস টিম ছিল তারা আসছে। রাজু ভাই আমার সাথে লাইভ চালান না, ফুটেজ নেন, আমি লাইভে গেছি। পুরা উল্লাপাড়া একদম রণক্ষেত্রে পরিণত হয়েছে। সব প্রতিষ্ঠানে প্রায় প্রতিষ্ঠানে উল্লাপাড়াতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। আমি এখন দেখানোর চেষ্টা করছি থানা মোড়। কিছু সময় পূর্বেই থানা মোড়ে এত ধোঁয়ার সৃষ্টি ছিল যেটা বলে আপনাদের বোঝানো যাবে না। ফায়ার সার্ভিসের একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি পাশে পাটবন্দর, যেটা থানা মোড়ের পিছনে উল্লাপাড়া থানা মোড়ের পিছনে পাটবন্দরে আগুন ধরে দেওয়া হচ্ছে। পিছনে আসেন, কাট আছে না না এসে উল্লাপাড়া কি অবস্থা হয়েছে সেটা আপনারা নিজের চোখে একটু দেখুন। কি পরিমাণ কালো ধোঁয়া উঠতেছে, পাট বন্দর ধরে দেওয়া হয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ কালো ধোঁয়া উঠতেছে। এটা হলো থানা মোড়ের পিছনে আমাদের উল্লাপাড়া পাট বন্দর। ফায়ার সার্ভিসের কয়েকটি টিম কয়েকটি ইউনিট কাজ করছে, কিন্তু এখন কোনো পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে না। আপনারা দেখেন, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। রাজু ভাই আসেন, রাজু ভাই আসেন। কি রণক্ষেত্র করে ফেলল সেনাবাহিনী সহ ফায়ার সার্ভিসের লোকজন। সেনাবাহিনীর কঠোর পরিশ্রম করছে, সেনাবাহিনী আশেপাশে সবকিছু রক্ষা করার চেষ্টা করছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের উল্লাপাড়া শহর একদম জ্বালিয়ে দিয়েছে। ফায়ার সার্ভিসের ইউনিটের সাথে সরাসরি ভাবে কাজ করে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী। আশেপাশে যে পরিমাণ ধরা দিচ্ছে ভাই কাপড় পট্টি সব ওদিক চলে, সব ধরে কাপড় পট্টি মোটে সব ধরে দিচ্ছে। আরেকটা বড় দুঃখের বিষয়, আমরা এই মুহূর্তে যেটা খবর পেলাম, এই মুহূর্তে নাকি উল্লাপাড়া বাজারে আপনার যে মার্কেট, সেই মার্কেটে অগ্নিসংযোগ করা হয়েছে। আমি দেখে আসছি, এদিকে যে পরিমাণ আগুন ধরছে সেটা বলা উল্লাপাড়া পাট বন্দর। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ ধরেছে। সেনাবাহিনী সাধারণ জনগণ সরিয়ে দিচ্ছে, কারণ যে মুহূর্তে বিস্ফোরণ হতে পারে তারা এটারই আশঙ্কা করছে। কারণ এখানে প্রচুর পরিমাণে তেল মজুত করা ছিল, বলতে যেটা সরিষার তেল মজুত করা ছিল, আমরা যেটা জানতে পেরেছি। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। না ওইদিকে শেষ, কাপড় পট্টি সব শেষ, সব দিচ্ছে ওদিক চলে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি উল্লাপাড়া কাপড় পট্টি সহ যে আশেপাশে মার্কেটগুলো আছে, নিউ মার্কেট, সেনা সদস্য সহ ফায়ার সার্ভিস বিভিন্ন ইউনিট পর্যায়ক্রমে কাজ করছে। এই সাহেব আলী কাকা ওদিক চলেন, সাহেব আলী কাকা এখান থেকে কোনো মুহূর্তে ইয়া হইতে পারে। হ্যাঁ তেল আছে ভিতরে, আসেন এদিকে। রাজু ভাই আপনি ফুটেজ দেন, কিছু কাজে দিবে ফুটেজ গুলো রাখেন। আমি লাইভ দিচ্ছি তো, আপনি ফুটেজ দেন, ফুটেজ দেন। আমি দেখানোর চেষ্টা করছি থানা হতে আমরা দিকে যাওয়ার চেষ্টা করছি। আসেন বাদ দেন,
ফায়ার সার্ভিস সহ আমাদের বাংলাদেশ সেনাবাহিনী অবস্থা খারাপ ভাই, নিয়ন্ত্রণে। এটাও এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ মারা গেছে আমিনুল সরকারের ছেলে, আমি যেটা জানতে পারছি। একজন এদিকে এক্সট্রিম অবস্থা একদম, এদিকে আছে একজন আমিনুল সরকারের ছেলে, মইনুল ছিল এখানে, কনফার্ম করছে। নাম বলতে পারবো না ভাই, আমাদের মিল গেছিল এখানে। আমিনুল সরকার বলে ছেলে, এখন ছোটটা কি বড়টা এটা আমি এটাই আমি যতটুকু জানতে পারছি আর কি। মনির গেছিল স্পটে, সরজমিনে, মনির সরজমিনে গেছিল। আপনাদের দেখার চেষ্টা করছি ভাই। হ্যাঁ কি ধরছে রে, থানা থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা উল্লাপাড়া থানা, মডেল থানা। থানার পাশে ঠিক যেটা পাটবন্দর, উল্লাপাড়া পাটবন্দর হিসেবে পরিচিত, সেই পাটবন্দর দাও পর্যন্ত ফায়ার সার্ভিস সহ সেনাবাহিনীর কয়েকটি টিম চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণ আনার জন্য। পরে কথা বলি ভাই, পরে কথা বলি। হ্যাঁ কে? হ্যালো, বুঝিনি ভাই। ভাই আমাদের উল্লাপাড়াতে জায়গায় আগুন ধরা দিচ্ছে ভাই, আমি ওইখানে আসি ভাই, এখানে কথা বলার মতো পরিবেশ নেই। জি মিঠু, কথা বলার মতো পরিবেশ নেই, পরে কথা বলি। কথা বলার মতো পরিবেশ নেই বন্ধু, পরে কথা বলি। সহ বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন যেটা আমাদের 3 কোটি গলি নামে পরিচিত, আমাদের 3 কোটির যেটা গলি আর কি, 3 কোটির গলিতে আগুন ধরিয়ে দিয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি শুনেছি যে বেকায়দা অবস্থা আর 2জন আছে। একদম উল্লাপাড়া 3 কোটি গলি, এখানে কিছু কাপড়ের দোকান ছিল। চলে গেছে, যেটা বলার মতো না। আপনাদের দেখানোর চেষ্টা করছি সাধারণ জনগণ আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস সহ সবার সাথে কাজ করছে। পাশে ইউসিবি ব্যাংক, বলার মতো। চলে গেছে এমন অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। নতুন কাপড়ের দোকান দিছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণে একদম এক্সট্রিম পর্যায়ে চলে গেছে আসলে। উল্লাপাড়া আজকে
মানে কি পরিমাণ যে আগুন। হ্যাঁ বলো বলো বলো। না 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 না, আবার সমস্যা নাই। পুরো বাজার শেষ আমার না, দত্তর ঘরের সামনে টামনে যে সব ধরাই দিচ্ছে, এমন পাট বন্দর দাও 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 করে জ্বলতেছে। ফায়ার সার্ভিস সেনাবাহিনী। হ্যাঁ বলো। না 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 না, ওটা সমস্যা নাই, ওদিকে যাবে না। আর এখন বাজারে হাজার হাজার লোক, সাধারণ জনগণ যারা দোকান মালিক সব চলে আসছে বাজারে, সবাই মিলে আগুন নিয়ন্ত্রণ করতেছে, আগুন নিবাচ্ছে। না না টেনশন নাই। আমি ওইখানে লোক বসায় রাখছি, মার্কেট যে মালিক তা ওইখানে বসায় রেখে আসছে। আমার মার্কেট মালিক ওইখানে বসে আছে, ওরা 8-10 জন বসে আছে মার্কেটের সামনে। আর আমারটা তো বাজারের বাইরে না, সমস্যা নাই। ঠিক আছে, টেনশন করার দরকার নেই আমাকে নিয়ে। আপনাদের দেখানোর চেষ্টা করছি সাধারণ পাবলিক ফায়ার সার্ভিসের সাথে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। একদম যে অবস্থা সেটা আর বলার মতো পরিবেশ রাখে না। সকালে কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়, ঘটার পরে উল্লাপাড়াতে পুলিশ ও সেনাবাহিনীর কয়েক প্লাটুন সেনাবাহিনী এসে পরিবেশ স্বাভাবিক রাখার চেষ্টা করে, কিন্তু দুর্বৃত্তকারীরা লোকচক্ষুর আড়ালে হঠাৎ করে এসে বিভিন্ন প্রতিষ্ঠানে, বাজার বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, উল্লাপাড়াতে যে ইয়ার্নের শোরুম ছিল বাজারের মধ্যে, তার মালিক এসেছে, তার কাগজে মিনতি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। পাশে ছিল কয়েকটি মেডিকেল শপ টোটাল করে শেষ, একদম ভস্মীভূত হয়ে গেছে। আর এই পাশে হলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করি, এটা হলো আমাদের উল্লাপাড়া 3 কোটি ইউসি ব্যাংকের পাশে, যেটা একদম বেগতিক অবস্থা, যেটা বলার মতো ইয়া রাখে না, একদম পুরো জ্বালিয়ে দিয়ে পুরো ধরে গেছে পুরো মার্কেটে। বেশ কিছু ইউনিট কাজ করছে একদম 3 কোটি গলি। আমি আর একটা দুটোর সাথে একটা কথা বলতে চাই, আমাদের এক খুব ক্লোজ বড় ভাই আর কি, প্লাস বন্ধু, ওর দোকানও পুরে শেষ, পাশে ওদের বিল্ডিং, 3 কোটি গলি। চেষ্টা করছি আগুন নিবানোর জন্য। সাধারণ যারা ব্যবসায়ী ছিল তারা আজকে প্রায় ধরে আরো বেশি পরিমাণে ধরে উঠেছে। আগুন কোনোভাবে নিয়ন্ত্রণ আনতে পারছে না, কয়েকটা কাজ করছে। দাও করে চলছে। আমি আপনাদের বলে রাখি পুরো শেষ, একদম দাও
শিমুলপাড়া গোডাউন না ওটা? না, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না, এরিয়ায় নেই, কোনোভাবেই সম্ভব হচ্ছে না, কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। সাধারণ জনগণ সহ আমাদের বাংলাদেশ সেনাবাহিনী টিম, আমি দেখাচ্ছি যে একজন ওনাকে একটু ছায় বসাও, ওনাকে একটু সব লোক একটু সরেন, সবাই একটু ফাঁকা দাঁড়ান, বাতাস ঢুকতে দেন, 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 বাতাস জায়গা করে দাও, ওনাকে জায়গা করে দাও, ওনাকে জায়গা করে দাও, ওনাদের জায়গা দাও, ওনাদের পর্যাপ্ত জায়গা দাও, ওনাদের জায়গা দাও। পুরো টিনপট্টি গলি একদম পুরে বস্তুভূত হয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের কয়েকটা ইউনিট কাজ করলেও আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। দাদা দাদা আপনার দোকান সেফ আছে দাদা, সমস্যা নাই, আমি পাশে আছি দাদা, আমি পাশে আছি, টেনশন নাই দাদা, টেনশন নাই দাদা, আপনি টেনশন নিন না দাদা, আমি আছি এনে, ঠিক আছে দাদা। ভলান্টিয়াররা জনগণ জায়গা কি লাগলো, কি পরিমাণ যে ঝড় সৃষ্টি হয়েছে, কি পরিমাণ যে ঝড় সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী একদম অসুস্থ হয়ে পড়েছে, তাদের আছে অথবা সাহেবের হ্যাঁ আবার ব্যাক করা দিচ্ছে মরে যেমন ধরছে 3 কোটির গলি শোরুম করছিল মারা গেছে, যেটা সদস্যমানের ব্রিটিশ দিয়ে দিচ্ছে মামুন মন্ডল। ও আচ্ছা আচ্ছা তাহলে ওটা ও হ্যাঁ ওই বাজারে হ্যাঁ এটাই বলতেছে বাজারে সব লোক। আচ্ছা আমি দিতেছি যে একটা অবস্থা আপনাদের মারা গেছে
সাধারণ জনগণ সহ সবাই নিয়োজিত আছে আগুন প্লাস্টিক জাতীয় দ্রব্য সহ অন্যান্য সরঞ্জাম এখানে ছিল। বলি এখানে প্রচুর পরিমাণে প্লাস্টিকের সবসময় থাকে। বুঝাতে পারবো না যে আসলে কি অবস্থা। বাস পড়ছে বাস পড়ে চলা লাগবে। তাদের জিনিসপাতিগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, সবাই সরিয়ে নেওয়ার চেষ্টা করছে তাদের প্রোডাক্টগুলো। অর্থাৎ যেটা বেঁচে গেছে, যতটুকু ক্ষয়ক্ষতি যা হওয়ার ওটা তো হয়ে গেছে। এখন বাকি পণ্যগুলো তাদের যতটুকু পণ্য আছে সেগুলো সরানোর চেষ্টা করছে। পিছনে ছিল একটা প্লাস্টিকের গোডাউন আর কি, 3 কোটি প্লাস্টিকের গোডাউন। সেই প্লাস্টিকের গোডাউনে যাওয়ার চেষ্টা করছে, ফায়ার সার্ভিস সহ ছাদে ওঠার চেষ্টা করছে, পাইপ দিয়ে ছাদে ওঠার চেষ্টা করছে। কি যে একটা অবস্থা। পাশেই আপনারা দেখতে পাচ্ছেন পাট বন্দরে এখনো দাও 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 করে আগুন জ্বলছে। পাশাপাশি যাদের প্রতিষ্ঠান আছে তারা আসলে তাদের সবকিছু সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, সরিয়ে নিচ্ছে। আপনাদের দেখাচ্ছি থানা মোড়ের পিছনে যে পাট বন্দর এখনো দাও দাও করে জ্বলছে। আমার কোন থেকে আসছে, আমি যতটুকু তথ্য পাইছি। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পাট বন্দরের গোডাউন ছিল, যারা তেল রাখতো। পরিস্থিতি এখনো ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনতে পারেনি। ফায়ার সার্ভিস সেটা কভার করতে পারবে না। পানি পর্যাপ্ত ছিল, যে পাশে নদী ছিল, নদী থেকে পানি সরাসরি নিয়ে দাদা খারাপ শেষ, উল্লাপাড়াটা শেষ। আমি আপনাদের আবার একটু সংযুক্ত করছি, থানা মোড়ের পিছনের যে অবস্থা সেটা দেখানোর চেষ্টা করছি। আমি এখন থানা মোড়ের পিছনে যে আমাদের উল্লাপাড়া পাট বন্দর আছে, সে পাট বন্দরে নিয়ে যাচ্ছি, দেখানোর চেষ্টা করছি যে পাট বন্দরের কি অবস্থা। পাট বন্দরের যে আগুনটা এখনো কিন্তু ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনতে পারেনি। আসলে নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া সম্ভব না, কারণ পর্যাপ্ত পাট এবং ভোজ্য তেল সহ অন্যান্য তেল ছিল এখানে, আমরা যতটুকু জানতে পেরেছি।
এখন আমি থানা মোড়ের পিছনে যে মসজিদ, থানা মসজিদের পিছনে এখানে দেখুক পাবলিক আসলে কি পরিমাণ আগুন ধরেছে সেটা আসলে বলে বোঝানো সম্ভব না আপনাদের।